সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সপ্তম শ্রেণী গণিত বীজগণিত আমরা করব। অনুশীলন হচ্ছে 4.2 ভাগ অঙ্কগুলো আমরা লাস্ট ক্লাসে 10 পর্যন্ত করেছিলাম। আজকে শুরু করব 11 থেকে। তাহলে শুরুতেই আমরা কোয়েশ্চেনটা তুলে নিই। 15 x কিউব y কিউব plus 12 x cube y square minus 12 x to the power 5 y cube। এটা হচ্ছে ভাজ্য। তাকে ভাগ দিতে হবে কত দ্বারা? 3x square y square, 3x square y square দ্বারা। সমাধানটা কিরকম হবে? গত দিনের মতোই ভাগের বন্টন বিধি। সেখানে বন্টন বিধিতে যেতে লাগে কোয়েশ্চেনে তুলতে হবে। এটাকে ভাগ দিতে হবে কত দ্বারা? 3x square y square দ্বারা। তাহলে আমরা বন্টন করি। 15x cube y cube 3x square y square a plus দিলাম 12x cube y square কে ভাগ দিতে হবে 3x square y square দ্বারা a minus 12x to the power 5 y cube তাকে ভাগ দিতে হবে 3x square y square দ্বারা 3x square y square দ্বারা। তাহলে তোমরা যেহেতু একটু এক্সপার্ট হইছো সেই ক্ষেত্রে কিছুটা শর্টকাটে যেতে হবে। 15 কে 3 দ্বারা ভাগ দিলে হয় 5, ডাইরেক্ট লিখলাম। আর এটা একটু দেখাই, বেজ বেজের সমান পাওয়ার মাইনাস হয় সেটা আমরা দেখাইলাম। ওই ক্ষেত্রে দেখিয়ে নিই 3 - 2 8 প্লাস 8 প্লাস এখানে ভাগ করলে হয় 4, পাওয়ারটা মাইনাস করতে হবে 3 - 2 এই ক্ষেত্রে 2 - 2 এই মাইনাস এই মাইনাস এখানে ভাগ করলে 12 কে 3 দ্বারা ভাগ করলে 4, x এর পাওয়ার হবে 5 - 2 ইনটু y এর পাওয়ার কত হবে 3 - 2। এখন তুমি ক্যালকুলেশন করে নাও, आंसर এসে যাবে 5x to the power 1 মানে কি ডাইরেক্ট x লিখবা, y to the power 1 মানে কি ডাইরেক্ট y লিখবা। এই প্লাসের এই প্লাস দেওয়া হইল এখানে ক্যালকুলেশন চলবে 4 1 থাকলে x এর পাওয়ার 1 দিতে হবে না, আর হচ্ছে এখানে y to the power 0। এটা তোমরা অনুশীলন দেখতে দেখো, মানে কোনো কিছুর পাওয়ার 0 হইলে সেটা মান হয় যে 1 মাইনাস এই মাইনাস লিখলা 4 লিখলা, এখানে হচ্ছে x to the power কি 3 মানে x কিউব, এখানে y এর পাওয়ার 1 মানে কি ডাইরেক্ট y লিখবা। এখন কি করা যায়, এখানে 5xy প্লাস 4x ইনটু এক লাইন আমরা একটু বেশি লিখব দেখানোর জন্য 4x কিউব y, এখানে সাইড নোট দিবা যেহেতু y টু দ্য পাওয়ার 0 সমান কত 1 দিতে হবে। এখন তোমার ফাইনাল লাইন এসে গেছে 5xy প্লাস 4x মাইনাস 4x কিউব y।
সুতরাং নির্ণয় ভাগ ফল 5xy plus 4x minus 4x কিউব y, এটি হচ্ছে অ্যান্সারটা। আনসারটা কত আসছে 5xy plus 4x minus 4x কিউব y, এটাই হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা 12 নম্বর অঙ্কের দিকে যাচ্ছি। Six x to the power 8 y to the power 6 z minus 4 x to the power 4 y cube z square, okay, plus 2 x square y square z square, এটাকে ভাগ দিতে হবে 2 x square y square z দ্বারা। তাহলে আমরা প্রথমে কি লিখব, সমাধানটা একটু লিখে নিই। আমরা জানো তো বাচ্চাটা প্রথমে লিখতে হবে 6 x to the power 8 y to the power 6 z minus 4 x to the power 4 y cube z square plus 2 x square y square z square, এই বাচ্চাটাকে ভাগ দিতে হবে ভাজক দ্বারা। ভাজক এখানে 2 x square y square z, তাহলে বন্টন বিধি করি 6 x to the power 8 y to the power 6 z 2 x square y square z e minus 3 minus 4 x to the power 4 y cube z square divided by 2 x square y square z e plus 2 x square y square z square ভাগ দিতে হবে 2 x square y square z দ্বারা। তাহলে ডিরেক্ট আমরা ক্যালকুলেশন করি 6 কে 2 দ্বারা ভাগ দিলে 3 হয়, x to the power কি লিখব আমরা 8 minus 2 because বেজে বেজে সমান পাওয়ার মাইনাস, অলরেডি তোমরা এই সূত্র সবাই জানো। তারপর y to the power 6 minus 2 z to the power 1 minus 1, এই মাইনাস আর এই মাইনাস এখানে আসবে, কাটাছিড়া করলে 2 x এর পাওয়ারটা কত আসবে, তোমরা এখানে চাইলে গুণন আকারে দিতে পারো, গুণ না দিলেও হবে, গুণনে তো বোঝা যায় 4 minus 2 into y to the power 3 minus 2 into z to the power 2 minus 1, 8 plus 8 plus 2 কে 2 দ্বারা ভাগ দিলে 1 হয়, x এর পাওয়ারটা লিখব, x এর পাওয়ার কি 2 minus 2, y এর পাওয়ার কি সেটা হচ্ছে 2 minus 2, z এর পাওয়ার হচ্ছে কত 2 minus 1। এখানে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে নাও, x to the power কত হবে 6 হবে, y to the power কত হচ্ছে 4, এটার মান কত, এটার মান লেখার জন্য আমরা একটা
লাইন বেশি লিখব 0 -2 x টু দ্য পাওয়ার 2 4 থেকে দিয়ে গেলে 2 y টু দ্য পাওয়ার 2 মানে 1 হবে 1 না লিখলেও হয় z টু দ্য পাওয়ার কত সেটা 1 1 না লিখলে হবে কারণ 1 এমনিতে আছে বোঝা যায় তাহলে এটার পাওয়ার কি এটা 0 হয়ে যাবে তাই না y এর পাওয়ার কত 0 z এর পাওয়ার 1 না লিখলেও চলে 3 x টু দ্য পাওয়ার 6 y টু দ্য পাওয়ার 4 এটার মান 1 তাই না কোন কিছুর পাওয়ার 0 হইলে সেটার মান হয়ে যায় 1 মাইনাস টুয়াইস x স্কয়ার y z প্লাস এটার মান 1 হবে এটার মান 1 হবে আর সাইড নোট তোমরা দিবা যেহেতু z টু দ্য পাওয়ার সমান 1 তারপর হচ্ছে আর কি আছে x টু দ্য পাওয়ার আছে সেখানে x টু দ্য পাওয়ার 1 ডিরেক্ট সূত্রটা লিখা যাইতো আর হচ্ছে y টু দ্য পাওয়ার 0 সমান আমরা 1 এখানে ইউজ করা হয়েছে লাস্ট লাইন 3 x টু দ্য পাওয়ার 6 y টু দ্য পাওয়ার 4 গুণ দিলে তো সেটাই হবে মাইনাস 2 x স্কয়ার y z এক একে এক z কে গুণ দিলে z একে z তাহলে আমাদের आंसर এসে গেছে সুতরাং নির্ণয় কি বের করলাম এটা ভাগফল ভাগফল 3 x to the power 6 y to the power 4 minus twice x square yz plus z এটি হচ্ছে আমাদের आंसर তাহলে ভাগফলটা কি আসলো 3 x to the power 6 y to the power 4 minus twice x square yz plus z ঠিক আছে আশা করি সকলে 12 অঙ্কটা বুঝতে পারছি কিভাবে আমরা করছি এটা ক্লিয়ারলি বুঝতে পারছি 12 এর পরে আমরা শুরু করব 13 নং অঙ্ক 12 শেষ এখন হচ্ছে 13 কোশ্চেনটা দিতে হবে 24 s square b square c minus 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9 s square b to the power 6 c square এটাকে ভাগ দিতে হবে minus thrice a b square দ্বারা ওকে ভাগটা লিখে ফেললাম ভাগটা লিখো যাকে দিয়ে ভাগ করা হবে তাহলে বন্টন করে ফেলবে এখন মাইনাস এর মাইনাস a minus a minus 3
3ab স্কয়ার দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আগের মতোই আমরা করব, সেটা হচ্ছে ডিরেক্ট ভাগ দিয়ে দেব। 24 কে 3 দ্বারা ভাগ দিলে কত হয় 8, চিহ্ন কিন্তু মাইনাস থেকে যাবে 8, তাহলে পাওয়ারটা কি হবে এর 2 - 1, বি এর ক্ষেত্রে 2 - 2, আর সি এর সঙ্গে কোনো কিছু নাই, সি আলাদা। এখানে মাইনাস রাখলাম, এই মাইনাস আর একটা ব্র্যাকেট ইউজ করব। 15 কে এই মাইনাসটা এই মাইনাসটা এই মাইনাস এই মাইনাস, ওকে। 15 কে 3 দ্বারা ভাগ দিলে 5 হয়, ইনটু এ টু দ্য পাওয়ার হবে কি বেজে বেজে সমান পাওয়ার -4 -1, বি এর ক্ষেত্রে কি আসবে 4 - 2, বেজে বেজে সমান পাওয়ার মাইনাস সি টু দ্য পাওয়ার 4, আবার মাইনাস ইউজ করব যেহেতু মাইনাস আছে, এই মাইনাস এই মাইনাস। 9 কে 3 দ্বারা ভাগ দিলে 3, আর এই মাইনাসটা অবশ্যই রাখতে হবে সামনে। তারপর তার সঙ্গে আসবে 2 - 1, 6 - 2, আর হচ্ছে 3 স্কয়ার। ক্যালকুলেশন করো, এটা তো ঠিক থাকবে। পাওয়ার 1 হয়, 1 না লিখলেও চলে। এটার পাওয়ারটা একটু দেখাই নিবা, 0 কিন্তু এখানে সি মাইনাস মাইনাস প্লাস লিখছো। এই হিসাবটা সহজে দেখানোর জন্য আমরা এটা করছি। এটার পাওয়ার হবে কত 3, এটার পাওয়ার হবে 2, এটা তো ঠিক থাকবে। মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, রাইট। এর পাওয়ার কত হবে 2 - 1 মানে 1, 1 লিখতে হবে না। b টু দ্য পাওয়ার 4, 6 - 2 4 স্কয়ার, minus 8 a into 1 into c plus 5 a cube b square c to the power 4 plus thrice a b to the power 4 c square। সাইড নোট দাও, যেহেতু b to the power 0 সমান কত 1, গুণ দিলে কি আসবে minus 8ac plus 5 a cube b square c to the power 4 plus thrice a b to the power 4 c square, এটা হচ্ছে आंसर। সুতরাং নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল কত আসতেছে -8 c plus 5 a cube b square c to the power 4 plus thrice a b to the power 4 c square, এটা হচ্ছে आंसर। आंसरটা হচ্ছে -8 ac plus 5 a cube b square c to the power 4 plus thrice a b to the power 4 c square। ঠিক আছে, এই 13 পর্যন্ত আমরা কি করলাম, 7 থেকে 13 পর্যন্ত একটা নিয়ম, সেই অঙ্কগুলো হচ্ছে ভাগের বন্টন বিধি অনুসারে আমরা অঙ্কগুলো করছি। 14 থেকে আমরা নতুন একটা নিয়ম পাবো, সেটা কন্টিনিউশন থাকবে। সেই নতুন নিয়মটা তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। 14 থেকে একটা নতুন নিয়ম, ডান। Now for 10, okay, 14 নম্বর অঙ্ক। a cube b square plus twice a square b cube, এটাকে ভাগ দিতে বলছে a plus twice b।
তাহলে এই ক্ষেত্রে অঙ্কটার নিয়ম হচ্ছে, আচ্ছা কিছু নিয়ম আছে আমরা নিজেদের মতন বলে দিচ্ছি। শর্টকাট নিয়ম, কোনো বইকে ফলো না করে আমরা আমাদের মতন করে আলোচনা করবো, তাহলে অঙ্কটা সহজ লাগবে বেশি। a প্লাস টুয়াইস বি, বাহ্যকটাকে প্রথমে লিখলাম, ভাগ চিহ্ন দিলাম, ভাগ দিতে হবে কাকে, বাহ্যটাকে। এই বাহ্যটা এখানে লেখা হইল 2 স্কয়ার বি কিউব। তাহলে বাহ্যটাকে মাঝখানে লিখে ভাজক দ্বারা ভাগ দিতে হবে। অঙ্কটার ক্ষেত্রে আমরা ডান সাইডে অল্প একটু জায়গা রাখবো, এখানে একটা জিনিস দেখাতে হবে। অঙ্কের একটা স্পেশাল অংশ, তাহলে আমরা এখানে দিয়ে এখানে লিখব কি, এখানে এই প্রথম ধাপ, একটা ধাপ এখানে আমরা ইউজ করব। প্রথম ধাপ আমরা লিখতে পারো, প্রথম ধাপ হচ্ছে a কিউব বি স্কয়ার। এটাকে আমরা ভাগ দিব এ দ্বারা। ভাগ দিলে কি আসতেছে এখানে, এটাকে ভাগ দিলে আসতেছে স্কয়ার বি স্কয়ার। তাহলে যে ভাগফলটা আসলে এটাকে এখানে এই যে ভাগফলের অংশ বসাতে হবে। এখন আমরা কি করব, এটা দ্বারা এই ভাজকটাকে গুণ দেব, গুণ দেই, এর দ্বারা গুণ দিলে হচ্ছে a কিউব আর হচ্ছে বি স্কয়ার থাকে এখানে, প্লাসে প্লাসে প্লাস হবে 2 স্কয়ার আছে, আর এখানে বি আর বি স্কয়ার কি হয়, বি কিউব হয়। এখন কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে প্লাস আছে কি হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে সেখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস এটা মাইনাস মানে 0, এটা প্লাস হলো মাইনাস হলো সমান সমান থাকার কারণে কি 0 হয়, এটা 0। সুতরাং নির্ণয় ভাগফল, সুতরাং নির্ণয় ভাগফল, ভাগফল কত, a স্কয়ার বি স্কয়ার, এটাই आंसर, a স্কয়ার বি স্কয়ার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো, যেহেতু এই নিয়মটা নতুন আমি আরেকবার রিপিট করতেছি। যখন দেখবা বহুপদী, এখানে বহুপদ আছে, এখানে কিন্তু বহুপদ আছে, তাই না? এই ধরনের অঙ্ক থাকলে বহুপদী অঙ্কগুলো আমরা এইভাবে করতে পারি। ভাজ্যটাকে মাঝখানে লিখবো আর ভাজকটাকে পাশে লিখবো। লিখার পরে সর্বোচ্চ ঘাত হলো যেটা আছে, এখানে আমি এর হিসাব যেহেতু করতেছি, এ সর্বোচ্চ ঘাত এখানে, হ্যাঁ এটার মধ্যে আছে, এটার মধ্যে স্কয়ার আছে আর এখানে a কিউব আছে, নিশ্চয়ই তাহলে a কিউব অংশটা সর্বোচ্চ ঘাত। তাহলে এখানে প্রথম ধাপ যেটা আছে a কিউব বি স্কয়ার, এটাকে আমরা এটার a এর সর্বোচ্চ ঘাত এখানে কত আছে, হ্যাঁ 1 আছে, এবং এটার মধ্যে কোনো a ভিত্তিক কোনো পদেই নাই। সেহেতু আমরা কি করব, এই a দ্বারা এটাকে ভাগ দিতে হবে, সর্বোচ্চ ঘাতল অংশটা a দ্বারা ভাগ দিলে কি হয়, এখানে দুইটা ছিল মাইনাস হয়ে গেলে একটা হবে, হ্যাঁ তিনটা থেকে একটা চলে গেলে দুইটা থাকে, ঠিক আছে, আর বি স্কয়ার থেকে যাবে। নিশ্চয়ই তোমরা ভাগটা সুন্দরভাবে করতে পারবা, এই ধরনের অঙ্ক আমরা অনেক করছি। এরকম থাকলে এই ভাগ আর এই ভাগ একই কথা, বেশ সমান থাকলে পাওয়ার কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়।
তাহলে এখানে a স্কয়ার b স্কয়ার। পেয়েছেন? দেখো আমরা শর্টকাট যেটা করলাম, ভাগ দিয়ে দিলে এখানে 3টা ছিল, একটা চলে গেলে 2টা থাকবে আর b স্কয়ার থাকবে। আবার তোমরা কেউ যদি একটু কম বই হলে এভাবে ভাগটা করে নিবা। তো যেটা ভাগফল এখানে আসলো, এই ভাগফলের অংশ আমরা বসাবো। এটা দ্বারা কি করতে হবে, টোটাল অংশটাকে গুণ দিতে হবে। মানে এটাকে যদি আমরা গুণ দেই প্লাসে প্লাসে প্লাস হয়, না লিখলেও চলে। এর দ্বারা এটাকে গুণ দিলে কি হবে, a স্কয়ার আর a গুণ দিলে একই হয়, আর সাথে কিন্তু b স্কয়ার রয়ে গেল। প্লাসে প্লাসে প্লাস 2b কে গুণ দিতে হবে এটা দ্বারা, তাই না? তাহলে 2 এর 2 a স্কয়ার বসালে আর b আর b স্কয়ার কি হয়, b কিউব হয়। তাহলে তুমি যেহেতু বিয়োগ করতে হবে, এখানে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন ঘটে, ছিল প্লাস হয়ে গেল মাইনাস, ছিল প্লাস হয়ে গেল মাইনাস। তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস হলে এবং সিমিলার একই ধরনের জিরো, এটা প্লাস হলে এটা মাইনাস হলে, যেহেতু পদ সমান সুতরাং কি হয়ে যাবে, এটা বিয়োগ করলে জিরো হয়ে যাবে। তাহলে আমাদের আনসার কি আসলো, a স্কয়ার b স্কয়ার। সুতরাং নির্ণয় ভাগফল a স্কয়ার b স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। 15 নম্বর অঙ্ক করবে। 15 নম্বর অঙ্ক 6x স্কয়ার প্লাস x মাইনাস 2, এটাকে ভাগ দিতে হবে 2x মাইনাস 1 দ্বারা। সমাধান। এই 15 নম্বর অঙ্ক আমাদের পারার কথা, বিকজ এই 15 নম্বর অঙ্ক 14 নম্বর অঙ্কের মধ্যে একই নিয়ম। সিক্স এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2। তো ওই জন্য আমাদের এই অঙ্কের স্পেশাল একটা নিয়ম আছে, যেটা সাইড নোট দিতে হয়। এখানে প্রথম ধাপ যেটা আছে, প্রথম ধাপ এখানে সবচেয়ে বেশি পাওয়ার কার আছে, পাওয়ার বা ঘাত। x এর পাওয়ার এখানে 2 আছে, এখানে x এর পাওয়ার কত আছে, 1 আছে, এখানে x এর পাওয়ার 0 আছে। সুতরাং পাওয়ারের দিকে এটা সবচেয়ে বেশি, সুতরাং সর্বোচ্চ পাওয়ার ওয়ালা বা ঘাতওয়ালা যেটা থাকে পদ, সেটাকে বাদ দিতে হবে এখানে সর্বোচ্চ পাওয়ার ওয়ালাটাকে। এখানে তো কোনো x ই নেই, 2x আছে, সুতরাং তোমরা বুঝতে পারতেছো এই 2x দ্বারা ভাগ দিতে হবে। 2x দ্বারা ভাগ দিলে 6 কে 2 দ্বারা ভাগ দিলে 3, এখানে 2টা আছে, একটা চলে গেলে কত হবে, একটা থাকবে 3x। তাহলে ভাগফল এখানে 3x লিখবা প্লাস 3x, যেহেতু এটা প্লাস না লিখলেও হচ্ছে, কিন্তু মাইনাস থাকলে নিশ্চয়ই তোমরা অবশ্যই মাইনাস ইউজ করতে হবে, চিহ্ন সহ লিখবা। গুণ দাও, তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস, প্লাস না লিখলেও ওকে। 3 গুণে 6, x এ গুণ দিলে x স্কয়ার। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ফাইন। এখন 1 দ্বারা যদি কোনো কিছুকে গুণ দাও তাহলে সেটাই হয় মাইনাস, কি হবে তাহলে 1 আর 3x গুণ দিলে মাইনাস 3x হবে। বিয়োগ করতে হবে, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, ছিল মাইনাস হবে প্লাস। আমরা কি বললাম, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, এখানে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, ছিল মাইনাস হয়ে গেল প্লাস। বিয়োগ করো, এটা প্লাস হলো এটা মাইনাস হলো, এটা 0 হয়ে যাবে। এখানে একটা আছে, এখানে আছে কয়টা, 3টা, মোট 4টা হলো মাইনাস 2। ধাপ 1 সম্পন্ন হইল। এখন হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে তুমি লিখবা কত, এখানে x হলো একটাই আছে, পাওয়ার যদি সর্বোচ্চ চিন্তা করো সেটা 4x এর আছে, আর এখানের ক্ষেত্রে এই 2x দ্বারাই ভাগ দিতে হবে আবার, এবং ওই কারণে x হলো একটাই। ভাগ দিলে কি হয়, 4 কে 2 দ্বারা ভাগ দিলে 2 হয়, আর x এ কাটা গেলে কি হয়, 1 হবে। তাহলে +2 দ্বারা গুণ দিই, প্লাসে প্লাসে প্লাস, তুমি লিখলে লিখতে পারো, নো প্রবলেম। 2 দুগুণে 4 আর x
প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2। এখন যদি তোমরা মাইনাস করো তাহলে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস, মানে বিয়োগ যখন করতে যাবে তখন সেটা হয়। এটা প্লাস হলে এটা মাইনাস হলে 0, এইটা মাইনাস হলে আর এটা প্লাস হলে 0, সুতরাং এটা 0 হচ্ছে। আমাদের অঙ্ক কিন্তু সমাধান এসে গেছে। সুতরাং নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল কত আসতেছে 3x প্লাস 2। এখানে তুমি আনসার লিখো। অঙ্কগুলো সহজ আছে, একটু মনোযোগ দিয়ে করতে হবে। নতুন নিয়ম তোমরা 7 এ পাইলা, এটা বেশ কয়েকবার করলে তোমাদের ব্রেইনে এসে যাবে। ফার্স্ট টাইম একটু কঠিন লাগতেই পারে, কিন্তু অঙ্কগুলো কঠিন না, সহজ। এখন আসো, অঙ্ক নাম্বার হচ্ছে 16। 6y স্কয়ার প্লাস 3x মাইনাস 11xy, এটাকে ভাগ দিতে হবে 3x মাইনাস 2xy। সমাধান, ভাজ্যকে x এর পদক্রম অনুসারে সাজিয়ে পাই। ভাজ্যকে x এর ঘাতের পদক্রম অনুসারে সাজিয়ে পাই। সাজিয়ে পাই। কি পাইবা? এখানে একটা x স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে, তাহলে ভাজ্য যেটা আছে ফার্স্ট সেটা লিখতে হবে। ভাজ্য সমান এখানে 6y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 11xy, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে এটা হবে এরকম 3x স্কয়ার। আমরা যদি x এর হিসাবটা করব তাহলে আমরা কি দেব, 3x স্কয়ার মাইনাস 11xy প্লাস 6y স্কয়ার। আর ভাজক যেটা আছে, ভাজক কিন্তু অলরেডি তারা সাজাই রাখছে, এজন্য ভাজকের কথা আমরা এখানেও লিখলাম না। ভাজক সমান কি আছে 3x মাইনাস 2y। এখন এই সাজানোটা ইম্পর্টেন্ট একটা বিষয়, না হলে অঙ্ক কিন্তু মিলবে না। ঠিক আছে, x এর পাওয়ার এখানে একটা আছে, এখানে x এর পাওয়ার মানে 2 আছে সর্বোচ্চ, আর x এর পাওয়ার এখানে 1 আছে, আর এখানে কোনো x এর পাওয়ার নেই। সুতরাং x এর ঘাত অনুসারে আমরা সাজিয়ে পাইছি পদক্রম অনুসারে। আর এটা x এর দিয়ে আছে, এখানে একটা x ওয়ালা পদ আছে, বাদ বাকি তো x নেই। এখন এই অঙ্ক কিন্তু আগের মতো হয়ে গেল। এইটা আমার তৈরি করা ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক। 3x minus 2y, এটা দিয়ে ভাগ দিতে হবে 3x স্কয়ার minus 11xy প্লাস 6y স্কয়ার। এখানে কি করবা, 3x স্কয়ার যেটা আছে প্রথম ধাপ তুমি লিখতে পারো, সাজিয়ে যদি লিখো প্রথম ধাপ হচ্ছে 3x স্কয়ার, এটাকে ভাগ দেবা কত 3x দ্বারা, বা 3x ইকুয়াল কি হচ্ছে এখানে 3 3 কাটলে 1 1 না লিখলে হচ্ছে x স্কয়ার কে দ্বারা কাটলে x।
সুতরাং প্লাস এক্স বা এক্স, এটা দ্বারা এটাকে আমরা ভাগ দিলাম, মনে রাখতে হবে সর্বোচ্চ পাওয়ারওয়ালাটাকে, ভাজ্যের সর্বোচ্চ পাওয়ারওয়ালাটাকে ভাজকের সর্বোচ্চ পাওয়ারওয়ালাতে ভাগ দিতে হবে। আমরা এক্স নিয়ে কাজ করতেছি, ওয়াই না, ওয়াই নিয়ে নয় কিন্তু, আর ওয়াই নিয়েও করা যাবে কিন্তু আমরা এক্স দিয়ে করছি। গুণ দাও 3 প্লাসে প্লাসে প্লাস 2 লিখো, নো প্রবলেম। 3 এর 3 x x গুণ দিলে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2 x আর y, কি করতে হবে, এটা বিয়োগ দিতে হবে, এটা বিয়োগ করলে যোগ হয়ে যাবে, ঠিক আছে। এই দুইটা বাদ যাবে, 0 হয়ে যাবে, এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে, 11 থেকে 2 গেলে 9 xy, ঠিক আছে। চিহ্ন কার হবে, বড়টার চিহ্ন হবে, প্লাস 6y স্কয়ার। দ্বিতীয় ধাপ -9xy, এটাকে ভাগ দিতে হবে কত দ্বারা, 3x দ্বারা, ঠিক আছে। তাহলে ভাগ দিলে মাইনাসে মাইনাস থাকলে 9 কে 3 দ্বারা ভাগ দিলে 3 হয়, x x এ কাটা যাবে, y থাকবে, তাহলে মাইনাস 3y গুণ দাও, প্লাসে মাইনাসে প্লাসে বা প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস 3 থেকে 9, এখানে x আছে এখানে আছে y, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, y y বন্ধু y স্কয়ার হয়, বিয়োগ দিলে এটা হয়ে যাবে যোগ, আর যোগ থাকলে এটা হয়ে যাবে বিয়োগ। দেখো এটা প্লাস হলে এটা মাইনাস হলে 0 হয়ে যাবে, এটা প্লাস হলে এটা মাইনাস হলে 0 হয়ে যাবে, তাহলে आंसर কিন্তু এসে গেছে। সুতরাং নির্ণয় ভাগফল x - 3y